গুড মর্নিং আমার সকল বন্ধুদের। তো বন্ধুরা, তোমরা অবশ্যই ভালো আছো। তো আজকে আমি অনেক খুশি বন্ধুরা, তোমরাও সবসময় খুশি থাকো। আমি উচ্ছে ভাজা করব বন্ধুরা। উচ্ছে ভাজা সবাই খেতে পারো, জানি আমি, সব রকমই করে খেতে পারো, তবু আমি একটা নতুনভাবে একটা উচ্ছে ভাজা করছি। তোমরা যদি পারো এইভাবে একবার বানিয়ে খাও বন্ধুরা। এই দেখো, একটু আলু কুচিয়ে নিয়েছি, একটা আলু, আর তার সঙ্গে 3-4টে উচ্ছেও কুচিয়ে নিয়েছি, ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। দেখো, সুন্দর করে ধুয়ে নিচ্ছি আমি উচ্ছে আলুটাকে আলাদা করে। আমার যত যত বড় বড় বন্ধুরা আছো আমার থেকে সবাইকে প্রণাম, আর ছোটোদেরও প্রণাম। সবাই ভালো থাকো, সবার দিন ভালো যাক। তো দেখো, মাছ ভাজাটা হয়ে গেছে এখন আমার। এই দেখো, মাছটা আমি নামিয়ে নিয়েছি, মাছ ভাজাটা। আর এখন কড়াইতে যেটুকু তেল আছে আর একটু সামান্য একটু পরিমাণে দিয়ে দেবো, কেন উচ্ছেতে একটুখানি তেল বেশি লাগে, সঙ্গে একটু আলু আছে। তো দেখো, এখন তেলটা গরম হয়ে গেলেই আমি এর মধ্যে দিয়ে দেবো সর্ষে। তোমরা বন্ধুরা যখনই কোনো কিছু ভাজা করবে তো একটুখানি সর্ষে দিবে, এক চুটকি সর্ষে দেবে, দেখবে অনেকটা সুন্দর লাগে, টেস্টি লাগে। তো আমি এখন 1/2 চামচ মতো সর্ষে দিয়ে দেবো এর মধ্যে। দেখো, সর্ষেটা ছেড়ে দিলাম, এখন চটপট করে ফুটে উঠলেই ব্যাস, এখন দিয়ে দেবো কেটে রেখেছি পেঁয়াজ, অর্ধেকটা পেঁয়াজ দিয়ে দেবো আমি এর মধ্যে। তোমরা চাইলে এর মধ্যে কিছু রসুনও অ্যাড করতে পারো বন্ধুরা। কেটে রেখেছি কিছু কাঁচা লঙ্কা, এটা এখন দিয়ে দেবো আমি। এখন পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে একটু সুন্দর করে ভেজে নিতে হবে। আর এদিকে যে মাছ ভেজে রেখেছিলাম সেখান থেকে 2-3 টুকরো মাছের কাঁটা ছাড়িয়ে নিতে হবে। মাছের কাঁটা ছাড়িয়ে মাছটা বের করে নিতে হবে, এইভাবে কাঁটাটা ফেলে দিলে হয়ে যাবে। নতুবা ঘরে বিড়াল থাকলে তাকে দিয়ে দেবে, কুকুর বিড়ালকে। দেখো, আমি 2 টুকরো মাছ আলাদা করে নিয়েছি, কাঁটা ছাড়িয়ে নিয়েছি। তো এখন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি কেটে রাখা আলুগুলি দিয়ে দেবো, একটু একটু করে সবটুকু দিয়ে দেবো। এখন আলুটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আমার যত বন্ধুরা আমাকে ফলো করছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যে যে আমার নতুন নতুন বন্ধুরা যেখান থেকেই দেখছো, সবাইকে আমার অনুরোধ রইল, আমাকে সাবস্ক্রাইব করো বন্ধুরা। আলুটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি এই কেটে ধুয়ে রাখা উচ্ছেগুলোও দিয়ে দেবো এর মধ্যে। উচ্ছেগুলো দিয়ে দিয়েছি, এখন আস্তে আস্তে করে ভাজতে হবে, অনেকটা সময় লাগে। একটু একটু আগুন একটু কমিয়ে দিতে হবে, গ্যাসের ফ্লেমটা আরামসে ভাজতে হবে আস্তে আস্তে আস্তে। আর উচ্ছের মধ্যে যে জলগুলি, একটু জল দেবে না, জলগুলি ফেলে দেবে। এখন আমি উচ্ছের মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। নুনটা একটু কম দেবে বন্ধুরা, কেননা উচ্ছেটা তো তেতো জিনিস না, উচ্ছেতে সবসময় লবণ কম দেবে। আমি একটুখানি লবণ দিয়ে দিচ্ছি, আর একটু লাগবে মনে হয়, অর্ধেকটা দিয়ে দিচ্ছি। আর ছোটো চামচের 1.5 চা চামচ দিয়ে দিলাম। আর এখন দিয়ে দেবো একটু হলুদ, হলুদটাও কমিয়ে দেবে, হলুদের ভাগটা। হলুদ দিয়ে দিলাম 7 চামচ। বন্ধুরা, আমার উচ্ছে আর আলুটা ভাজা হয়ে গেছে প্রায়। তো এখন আমি ভেজে রাখা যে মাছটা ছাড়িয়ে রেখেছিলাম এটাকে এখন দিয়ে দেবো এর মধ্যে। তো তোমরা বেশি মাছের দরকার নেই, এর মধ্যে অল্প অল্প একটু মাছ দিলেও চলবে, শুধু মাছের গন্ধ হলে বাসে। বেশিও দিতে পারো, যাদের অনেক দেওয়ার ইচ্ছা তারা দিতে পারো বেশি। তো এখন আমি আর একটু সময় ভেজে নেব, 5 মিনিটের মতো নেড়ে চেড়ে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাবে। একবার ভেজে উচ্ছেটা একবার এভাবে রান্না করে খেয়ে তারপরে বলবে আমাকে। আর উচ্ছে খাওয়া মানুষের অনেকই জরুরি, তো এই জন্য উচ্ছে যে কোনোভাবে রান্না করে খেতে পারো, কিন্তু উচ্ছে খাওয়া অনেকই দরকার। তো বন্ধুরা, হয়ে গেছে আমার উচ্ছে ভাজা।
তো তোমরা সকলে ভালো থাকো, সবাই সুস্থ থাকো। ওই দেখো একদম রেডি হয়ে গেছে আমার উচ্ছে ভাজা। এইভাবে একবার বানিয়ে গরম গরম ভাতে খাবে বন্ধুরা, অনেকই টেস্টি লাগে। তো বন্ধুরা সবাই ভালো থাকো, টাটা, রাধে রাধে।